হাই বন্ধুরা, আর আজকে আমি বানাবো পাঁপড় সোয়াবিনের তরকারি। সোয়াবিন দুটো ছিল, সোয়াবিন দিয়ে দিয়েছি, আর পাঁপড় দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো। চলো, প্রথমে পাঁপড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে একটু ভেজে নিলাম। পাঁপড়গুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এই সবজিটা খেতে খুব ভালো লাগে। আর এটা আমার নিরামিষ সবজি। আমার গপুদের জন্য ভোগ রান্না করছি। এটা তোমরা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো, এটা আরও টেস্ট ভালো হয়। এটা আমার নিরামিষই রান্না, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। আর আমার অনেকগুলো পাঁপড়ই তুলে দিয়েছি, একবারে এতগুলো তোলাটা ঠিক হয়নি। দুটো দুটো করে তুললে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সে যাই হোক, চলো এবারে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আমার। পাঁপড়গুলোকে এবারে নামিয়ে নিই। পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এই পাঁপড় দুটো ভালো করে ভেজে নিলাম। এবারে সোয়াবিনগুলোকে কড়াতে একটু তেল দিয়ে সোয়াবিনগুলোকে ভেজে নেব। সোয়াবিনগুলো আমার কাটতে ভুলে গেছি, অর্ধেক করে কেটে নিচ্ছি। আর দু চারটে সোয়াবিন বলে একবারই কেটেই দিয়ে দিচ্ছি, নাহলে আগে থেকে কেটে রাখতাম। আর দেরিও হয়ে গেছে আজকে রান্না বসাতে, ওই করে আলাদাভাবে কাটার কোনো টাইম পাইনি, ওই করে একবারে কড়াতেই ডাইরেক্ট কেটে নিচ্ছি। চলো, সোয়াবিনগুলো একটু তেল দিয়ে একটু ভালো করে নেড়ে নিই। একটু নুন দিয়ে দেবো, দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে নেড়ে নেব। চলো, এবার সয়াবিনগুলোকে নামিয়ে নিই। নাড়া হয়ে গেছে আমার। এরপরে এতে একটু তেল দিয়ে, কড়াই একটু তেল দিয়ে এতে 5 ফোড়ন দিলাম, গোটা জিরে 5 ফোড়ন, তারপরে একটু কসুরি মেথি একটু ফোড়নেতেই দিয়ে দিচ্ছি। কসুরি মেথি একটু হাতে ঘষে ফোড়নের সঙ্গে দিয়ে দেবো। এরপরে আলুগুলোকে তুলে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আলুগুলো। নুন দিয়ে দেবো এই সময়, কেন পরে নুন দিতে আমি ভুলে যাব, নুন দিয়েছি কিনা মনে থাকবে না। এই সময় একটু নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এবারে ফিরে এলাম কিছুক্ষণ পরে, যখন নুন দিয়ে চাপা দিয়েছিলাম গ্যাসটা আমার কমিয়ে দিয়ে গেছিলাম। আবার এসে টমেটোটা তুলে দিলাম, আবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাস কমিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে এতে একটু মশলা দিয়ে দেবো। মশলা বেশি কিছু দেবো নি, আদা বাটা আর এতে একটু আদা কুচিয়ে দিয়ে দেবো। আদা এমনি এরকম কুড়েও দিতে পারো, বেটেও দিতে পারো, আমি কুড়েই দিয়ে দিচ্ছি, আর বেটে দিচ্ছি নি। আদা কুড়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো।
এবারে চাপাটা খুলে এতে এবারে সয়াবিনটা দিয়ে একটু ভালো করে নাড়বো। গ্যাসটা কম আছে দিয়ে আমি রান্নাটা করছি, বেশিক্ষণ টাইম লাগেনি আমার, 10 মিনিট টাইম লেগেছিল। আর সয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে আবার একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আমার গ্যাস কমানোই আছে, যখন এগুলো নাড়ছি তখন একটু করে বাড়িয়ে দিচ্ছি, আবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এই করে করে আমার এতেই আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। এবারে জলটা আমি ঢেলে দিলাম। এই দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, কিছু 5-10 মিনিট হোক, এটা চাপা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দেব, কমিয়ে 5-10 মিনিট পরে আবার আসছি। চলো এবারে ঢাকাটা খুলে দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। এরকম একটু ঝোল ঝোল থাকবে, কেন পাঁপড়ে জল টেনে নেবে। যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে পাঁপড়গুলো এবারে এতে ঢেলে দেবো। পাঁপড়গুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, বেশিক্ষণ না, কিছুক্ষণ পাঁপড়গুলো এর সঙ্গে একটু মজে যাক। তারপরে নামাবার সময় এতে ধনে পাতা আর গোটা গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। চলো এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এতে এবারে ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার পাঁপড়ের সবজি। সয়াবিন ঘরে ছিল কটা, তাই সয়াবিন দিয়ে দিয়েছি। আর নিরামিষও এই সবজিটা খেতে ভাল লাগে, নিরামিষ ভাল লাগে, আর পেঁয়াজ রসুন দিয়ে করলে সেটাও খেতে ভাল লাগে। চলো আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রান্নার সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। আর নিত্য নতুন ভিডিও এরকম পেতে হলে নিচে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। চলো বাই বাই।